हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় বিজনেস। তো আজকের ভিডিওতে ডিসকাস করব মাইক্রোবায়োলজি করবে নাকি বায়োটেকনোলজি করবে। অনেকেরই প্রশ্ন ছিল, এটা কমেন্ট সেকশনে দেখলাম, কনফিউশন বিটুইন মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি। তো মাইক্রোবায়োলজি করলে কি কি বেনিফিটস কি করতে পারো এন্ড বায়োটেকনোলজি করলে কি কি বেনিফিটস কি করতে পারো সেটা এই ভিডিওটাতে বলে দেবো। সো ফার্স্টে মাইক্রোবায়োলজি নিয়ে বলে দিই। মাইক্রোবায়োলজি ক্যারিয়ার স্টার্ট করার জন্য বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার জন্য রাস্তাটা কিন্তু খুব ইজি। জাস্ট তোমাকে বিএসসি মাইক্রোবায়োলজি করতে হবে অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। বিএসসি মাইক্রোবায়োলজি অ্যাক্রস কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, মোটামুটি সব কলেজে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আছে, আরও যত ইউনিভার্সিটি আছে সবার কিন্তু বিএসসি মাইক্রোবায়োলজি আছে। সো বিএসসি মাইক্রোবায়োলজিতে এনরোল করাটা ফার্স্ট অফ অল খুব ইজি। ওয়ারেজ যদি তুমি বায়োটেকনোলজিতে এনরোল করতে চাও সেখানে কিন্তু ম্যাক্সিমাম বিটেক কোর্স যেগুলো বায়োটেকনোলজির হয় তার জন্য তোমাকে একটা বেশ টাফ এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। আর তুমি যদি বিএসসি বায়োটেকনোলজি সেটাতেও এনরোল করতে চাও তার জন্য কিন্তু ম্যাক্সিমাম কলেজে কিন্তু এন্ট্রেন্স এক্সাম থাকে, সেটা দিতে হবে। আর ইন্টিগ্রেটেড কিছু বিএসসি এমএসসি কোর্সেস হয়, তার জন্যও কিন্তু ভালো র্যাঙ্কিং দরকার হবে, তোমার 12-এ বেশ ভালো মার্কস দরকার হবে, অথবা তোমার এগেইন ওখানেও কিন্তু এক্সাম দিতে হবে। সো এই জিনিসটা কিন্তু বায়োটেকের একটা প্রবলেম আছে, যেখানে ঢোকাটা একটু টাফ। ওয়ারেজ মাইক্রোবায়োলজিতে এন্ট্রি করাটা ইজ ভেরি ইজি, জাস্ট লাইক এনি আদার বিএসসি সাবজেক্টস তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। সেকেন্ড পয়েন্ট, অবভিয়াসলি মাইক্রোবায়োলজিতে তুমি যখন অ্যাডমিশন নিচ্ছ, ইটস এ বিএসসি কোর্স, তার ফিস কিন্তু কম্প্যারেটিভলি অনেকটাই লো। ফিসটা অনেকের কাছেই একটা বিরাট বড় চ্যালেঞ্জ থাকে। তো আমি সেই স্টুডেন্টসদেরকে বলবো পার্টিকুলারলি যাদের ফিউচারে বায়োটেকনোলজি নিয়ে কেরিয়ার তৈরি করার ইচ্ছে আছে, মাইক্রোবায়োলজি নিয়ে কেরিয়ার তৈরি করার ইচ্ছে আছে, ক্লিনিক্যাল রিসার্চে যাওয়ার ইচ্ছে আছে, তাদের জন্য স্টেপিং স্টোন হচ্ছে বিএসসি মাইক্রোবায়োলজি। বিকজ বিএসসি মাইক্রোবায়োলজিতে খরচাটা কিন্তু কম, এটা করাটাও ইজি, অ্যান্ড এটা করার পর কিন্তু তোমার কাছে অনেকগুলো রাস্তা খুলে যাবে। নেক্সট, মাইক্রোবায়োলজি করার পর এমএসসি কমপ্লিট করার পর, অফকোর্স এমএসসি করতে হবে, বিএসসি মাইক্রোবায়োলজি কমপ্লিট করে খুব একটা কোনো জব পাওয়া যাবে না, বাট এমএসসি কমপ্লিট করার পরে কিন্তু অনেক জব অপশনস তোমার কাছে থাকবে। সেখানে তুমি অ্যাজ ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট অনেকগুলো বায়োটেক কোম্পানিতে কাজ করতে পারবে, অথবা যে হসপিটালে মাইক্রোবায়োলজিস্টের রিকোয়ারমেন্ট থাকে, কিছু কিছু পজিশন একদম বেস লেভেলে থাকে আর কিছু কিছু পজিশনস কিন্তু হায়ার লেভেলসে থাকে। অবভিয়াসলি অনলি এমএসসি করে তুমি হায়ার লেভেলসের পজিশন তো পাবে না, বাট বেস লেভেল পজিশনস কিন্তু তুমি হসপিটালসে পেয়ে যাবে। যারা মনে করছো কলকাতার মধ্যে চাকরি করব, কলকাতার বাইরে যাব না, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস মাইক্রোবায়োলজি। বিকজ মাইক্রোবায়োলজি পড়ার পর তুমি যদি মনে করলে যে তুমি বাইরে যাবে, তুমি এক্সপ্লোর করবে, তুমি হায়ার স্টাডিজ করবে, সেই অপশন তো তোমার কাছে থাকছেই, বাট কলকাতাতেও কিন্তু হসপিটালে কাজ করার অপশনটাও তোমার কাছে খোলা থাকছে। আরেকটা কাজ তুমি করতে পারো, মাইক্রোবায়োলজি বিএসসি করার পর ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, এই কোর্সটা করে নিতে পারো। তাহলে কিন্তু তুমি যে কোনো ল্যাবরেটরিতে, ইনসাইড ল্যাবরেটরি, সেখানে কিন্তু কাজ পেয়ে যাবে। সেক্ষেত্রে যদি তোমার মনে হচ্ছে যে না আমি কলকাতাতেই থাকবো, কলকাতাতে থেকে আমি চাকরি করব, সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলে দেবো, বায়োটেকনোলজিতেও জব অপশনস অবভিয়াসলি আছে, বায়োটেকনোলজিতে জব অপশনস নেই তা না, বাট বায়োটেকনোলজিতে যে হাই লেভেল জবস সেইগুলোতে ঢুকতে গেলে কিন্তু এক্সপিরিয়েন্স দরকার হয়, পিএইচডি দরকার হয়, হায়ার স্টাডিজ করার দরকার হয়। বায়োটেকের মধ্যে খুব একটা তুমি বেস লেভেল জব পাবেও না, আর বেস লেভেল জবের যে পেমেন্ট স্ট্রাকচার হয় দ্যাট ইজ অলসো পুয়ার। সো এনিওয়ে বায়োটেকনোলজি নিয়ে যদি তুমি পড়াশোনা করো, এটা আমি সবাইকে বলি, প্রত্যেকটা বায়োটেক স্টুডেন্টকে বলি, ইটস এ লং ওয়ে টু গ্রো, ইটস এ লং পাথ। যদি তুমি চাকরিও পেয়ে যাও, কোনো বায়োটেক স্টার্টআপে চাকরিও করো, আমি তো সাজেস্ট করবো তার সাথে সাথে তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে। বিকজ বায়োটেকনোলজি ইজ এ লং ইভলভিং সায়েন্স, ওটা সবসময় ইভলভ করে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু স্টাডি ভেরি হার্ড। এই জায়গাতেই কিন্তু মাইক্রোবায়োলজিতে একটা বেনিফিট থাকে স্টুডেন্টদের। ওয়ান্স ইউ বিকাম এ মাইক্রোবায়োলজিস্ট ইন এনি হসপিটাল, দ্যাটস লাইক মোর অর লেস লাইক এ জব। তুমি সেখানেই কিন্তু একটা স্টেবল জব মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কাজ করতে পারবে। মাঝে মধ্যে কিন্তু গভর্নমেন্টেরও কিছু মাইক্রোবায়োলজিস্টদের ভ্যাকেন্সি থাকে, সেখানেও তুমি চাইলে এনরোল করতে পারো। আরেকটা জিনিস আমি বলে দেবো, বোটানি স্টুডেন্টসদের জন্য, বোটানি স্টুডেন্টস ক্যান গো ফর বায়োটেক অর ইউ ক্যান গো ফর মাইক্রোবায়োলজি, হুইচ এভার ইউ ওয়ান্ট। বাট মাইক্রোবায়োলজিতে কিন্তু বোটানি স্টুডেন্টসদের খুব ভালো একটা অপরচুনিটি থাকে। মাইক্রোবায়োলজির একটা পার্ট হচ্ছে মাইকোলজি, স্টাডি অফ ফাঙ্গাস। তো ডেফিনেটলি মাইকোলজি বটানি স্টুডেন্টসরা অলরেডি পড়ে আসে, তাদের অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড থাকে। বিএসসি বটানি করার পর তোমরা কিন্তু চাইলে এমএসসি মাইক্রোবায়োলজি করে খুব ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারো ইন দ্য ফিল্ড অফ মাইকোলজি।
মাইকোলজির অ্যাপ্লিকেশন আজকাল কিন্তু প্রচন্ড ওয়াইড। মাইকোলজির অ্যাপ্লিকেশন অ্যাক্রস ক্লিনিক্যাল রিসার্চ দরকার হয়। ইনফ্যাক্ট এগ্রিকালচারেও কিন্তু মাইকোলজির অ্যাপ্লিকেশন আছে। সো মাইকোলজি ইজ এ গ্রেট সাবজেক্ট ফর দোজ হু আর স্টাডিং বটানি। আর মাইকোলজি নিয়ে তুমি ডিরেক্টলি চলে যেতে পারো কিন্তু ইনটু মাইক্রোবায়োলজি। সো হোপফুলি মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজির মধ্যে ডিফারেন্স আমি ক্লিয়ার করতে পেরেছি, কিছুটা ক্ল্যারিটি দিতে পেরেছি। আরও যদি মনে হয় তোমাদের ডাউটস আছে, প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। আপকামিং ভিডিওতে সেই ডাউটসগুলো আমি ডেফিনেটলি ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।